তো দেখো তোমাদের ক্যালকুলাস থেকে যে যে টপিক থেকে প্রশ্ন আসবে, প্রথমেই যেটা তোমরা ইগনোর করার সুযোগ নেই সেটা হচ্ছে লিমিট। নাকি লিমিট থেকে তো প্রশ্ন আসবে, 2 মার্কের প্রশ্ন এবং এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসে। ক্যালকুলাস লিমিট থেকে প্রশ্ন আসবে, লিমিট থেকে মূলত এমসিকিউতে প্রশ্ন আসবে এবং 2 মার্কের প্রশ্ন আসবে। ঠিক আছে, লিমিট, তারপরে আসবে আমাদের ডিফারেন্সিয়েশন, তারপরে আসবে আমাদের ইন্টিগ্রেশন। তিনটাই তোমাদের পড়া লাগবে কম বেশি, তিনটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, তো লিমিট থেকে কতগুলো টাইপ আছে সেগুলো একটু দেখে নিলে লিমিট কত সুবিধা হবে। লিমিট হচ্ছে কিছু জিনিস আছে, যেমন এই যে দেখো লিমিট নিয়ে শুরু করি ক্লাস থেকে, এখান থেকে শুরু করি। লিমিটের মধ্যে কয়েকটা টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে লিমিট বের করা, তোমাকে বলবে লিমিটিং ভ্যালু কত অথবা লিমিট সমান কত, বা সিম্পলি এইভাবে প্রশ্ন দিয়ে বলবে লিমিট x টেন্ডস টু অমুক ফাংশন অফ x বা সামথিং কিছু একটা এখানে থাকবে। ফাংশন অফ x এর ভিতরে যে কোনো কিছু থাকতে পারে, ওটা হতে পারে x স্কয়ার প্লাস 3/x প্লাস 9, এরকম যে কোনো কিছু থাকতে পারে, দিয়ে তোমাকে প্রশ্ন করবে এটা সমান কত। এটা হচ্ছে একটা টাইপের প্রশ্ন। দ্বিতীয় একটা টাইপের প্রশ্ন হচ্ছে লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x বিদ্যমান কিনা। এই যেটা আরেকটা প্রশ্ন, বিদ্যমান কিনা কোনো একটা বিন্দুতে x = a তে। এটা বলছে না x টেন্ডস টু a, তাহলে তুমি বুঝে যাবার সাথে সাথে যেটা x = a বিন্দুতে ফাংশন অফ x এর এই লিমিটটা বিদ্যমান কিনা, বিদ্যমান কিনা বা এক্সিস্ট করে কিনা, এটা আরেকটা টাইপের প্রশ্ন। দেন আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে কন্টিনিউয়াস কিনা। ফাংশন অফ x x = a তে কন্টিনিউয়াস অথবা বাংলায় বলবো আমরা অবিচ্ছিন্ন কিনা, কন্টিনিউয়াস কিনা বা বাংলায় বলবো এটাকে আমরা অবিচ্ছিন্ন কিনা। ঠিক আছে কিনা, এটা গেল আরেকটা। তারপরে আসবে আমাদের এগুলো তো গেলে বিশেষ, যে কোনোটাই দিবে তোমাকে বলতে হবে এটা সমান কত। আরেকটা আছে তোমাকে আলাদাভাবে বলে দিবে বা তোমারও ওইভাবেই করা লাগবে, সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম ব্যবহার করে লিমিট নির্ণয় করা। স্যান্ডউইচ থিওরেম ব্যবহার করে, এটা যদি তার নাম নিয়ে নেয় তোমাকে তো পরীক্ষায় এটা ইউজ করা ছাড়া কোনো উপায় নেই। তো এটাও মাথায় রাখবা, স্যান্ডউইচ থিওরেম দিয়েও পরীক্ষার প্রশ্ন আসতে পারে। স্যান্ডউইচ থিওরেম দিয়ে তোমাকে প্রশ্ন করবে লিমিট বের করো। বোঝা গেছে কিনা? তুমি চ্যাপ্টার খুললে যদি অসীম কুমার স্যারের বইয়ের নতুনটা কার কার কাছে আছে, 23 পেজেরটা নতুনটা আছে তো এখানে। আচ্ছা, না থাকলেও সমস্যা নেই কোনো। আচ্ছা, আমরা তাহলে বুঝি নাই। না এরকম কিছু নেই। স্যান্ডউইচ থিওরেম দিয়ে তোমাকে একটা লিমিট সলভ করতে বলবে, তো এটা সলভ করতে। দুইটা শূন্য হলে অ্যাপ্লাই হবে এরকম কিছু নেই। তুমি তাহলে একটা ম্যাথকে থিওরি বানাই দিছো, ওই ম্যাথে শূন্য ছিল না। স্যান্ডউইচ থিওরেমে দুইটার লিমিট সমান হইলে মাঝখানেরটা সেমটা হয়। দুইটা যদি 5 হয় মাঝখানেরটা 5, দুইটা যদি শূন্য হয় মাঝখানেরটা শূন্য। বুঝছো? আচ্ছা, ওকে, এইটুকু বুঝতে পারছো সবাই? এই হচ্ছে ওভারঅল তোমাদের পরীক্ষায় যেগুলা থেকে প্রশ্ন আসতে পারে, এটা টোটালি আলাদা এটা থেকে। এবং সবথেকে মজার জিনিস হচ্ছে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন এটা বা এটা থেকে আসে, সেটাই তোমার জন্য সলভ করা সবথেকে ইজিয়ার। কারণ এগুলোতে কিন্তু অনেক এক্সট্রা টাইপ ঢুকাই দেয়, যে ত্রিকোণমিতি ঢুকাই দিবে, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন ঢুকাই দিবে যেখানে তোমার বিস্তৃতি করে কাজ করতে হবে, বা অনেক হাবিজাবি অনেক কথাবার্তা আছে যেটা এখানে করতে হবে। মানে যত ঝামেলা সব হচ্ছে এখানে, বাকিগুলো জাস্ট নর্মাল ম্যাথমেটিক্যাল ইস্যু থাকবে। তুমি জাস্ট বিদ্যমান কিনা বের করতে পারলেই হয়েছে, বেসিক কাজ কারবার দিয়ে এগুলো সলভ করে ফেলতে পারবা। এটাই হচ্ছে মূল ঝামেলার বিষয় আর কি। ঠিক আছে, কিন্তু পরীক্ষার প্রশ্ন একটা বেশি মার্কের প্রশ্ন যদি আসবে হচ্ছে এটা কন্টিনিউয়াস কিনা অথবা লিমিট বিদ্যমান কিনা। কন্টিনিউয়াস কিনাই ম্যাক্সিমাম টাইম আসার চান্স থাকে। 4 মার্কের প্রশ্ন যদি আসতে চাই লিমিট থেকে, কন্টিনিউয়াস কিনাই আসবে। বোঝা গেছে কিনা? আচ্ছা, আমরা তাহলে যাই আস্তে আস্তে সামনে। আমি আমার মোবাইল থেকে একটা এক্সাম্পল দেখাই দিই তোমাদের। আচ্ছা, কয়েকটা দরকারি জিনিস একটু দেখাই দিই। তার আগে এটা বলো, মডুলাস অফ এক্স সমান কি? যখনই তুমি দেখবা পরীক্ষার প্রশ্ন আসছে লিমিট বিদ্যমান কিনা অথবা কন্টিনিউয়াস কিনা, বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন থাকে হচ্ছে মডুলাস অফ এক্স দিয়ে। বুঝতে পারছো কি বলছি? যখনই পরীক্ষায় দেখবা প্রশ্ন আসছে লিমিটটা বিদ্যমান কিনা অথবা এটা কন্টিনিউয়াস কিনা, তখনই দেখবা প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে মডুলাস অফ এক্স থাকে। মডুলাস অফ এক্স সমান কি? মডুলাস অফ এক্স সমান কি? এক্স যখন x greater or equal to 0, মডুলাস অফ এক্স সমান -x যখন x less than 0। এই জিনিসটা মনে আছে কিনা?
এই জিনিসটা মনে রাখা জরুরি, এই জিনিসটা মনে থাকা জরুরি। ইয়াদিন এটা মনে আছে নাকি ভুলে গেছো? খেয়াল করো, আমরা যখন বলবো মডুলাস অফ 7 সমান কি হয়? 7। মডুলাস অফ -7 সমান কি? -7 কেন 7 হয়ে গেছে? আমি নিশ্চয়ই -7 এর সাথে কিছু একটা করছি, সেটা কি? -7 কে কেমনে 7 বানাইছি? মাইনাস দ্বারা গুণ করছি, তাই 7 হয়েছে। আর দেখো 7 কে আমি কিছু করছি না, যেভাবে সেভাবে বসাই দিছি না। তার মানে সংখ্যা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, সংখ্যা যা আছে তাই বসাই দিব। সংখ্যা যদি লেস দেন 0 হয়, সংখ্যা যদি লেস দেন 0 হয়, তার সাথে মাইনাস গুণ না দিলে সেটা পজিটিভ হবে না। মডুলাস ফাংশনের কাজ কি? পজিটিভ বানানো, নাকি? কোন সংখ্যা যদি নিজে নেগেটিভ হয়ে যায় তাকে কেমনে পজিটিভ বানাতে হয়? মাইনাস দ্বারা গুণ করে। তাহলে মাইনাস দ্বারা গুণ যদি না করি তাহলে তো পজিটিভ হবে না। তার মানে হচ্ছে এই জিনিসটা আসলে নেগেটিভ না, এই জিনিসটা হচ্ছে পজিটিভ বানাচ্ছে। মাইনাস ভিতরে কিন্তু একটা নেগেটিভ সংখ্যা বলেই দিচ্ছে x লেস দেন 0। x লেস দেন 0 মানে কি? সে -6 বা -19 কিছু একটা, তো তার সাথে যদি তুমি মাইনাস গুণ না দাও সে কি পজিটিভ হবে না। এই হচ্ছে উদ্দেশ্য, এই হচ্ছে মডুলাস ফাংশনটা। এটা ভালো করে মনে রাখবা। মডুলাস x সমান x যখন x গ্রেটার অর ইকুয়াল টু 0, মডুলাস অফ x সমান -x যখন x লেস দেন 0। বোঝা গেছে কি বলছি? ক্লিয়ার তো? এই ব্যাপারটা মনে রাখবা। এটা মাঝখান দিয়ে পড়লাম কারণ এটা তোমাদের অনেক জায়গায় সামনে কাজে লাগবে। এটা আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। বুঝছো কিনা এটা? আচ্ছা, গেল এটা। এরপরে আসো, এরপরে আরেকটা জিনিস লাগবে তোমাদের, সেটা হচ্ছে সেটা এখনই দেখাই দিব আসলে তোমাদেরকে। সেটা হচ্ছে আমি বললাম তোমাদেরকে, মনে করো লিমিট x টেন্ডস টু 0 প্লাস। ধর আমি বললাম একটা প্রশ্ন আমাকে দেয়া হলো, হ্যাঁ ধর আমি এখান থেকেই দেখাই দিই, এটা সিরিয়ালটা এখান থেকেই দিই। আচ্ছা, লিমিটের বেসিক আইডিয়া আশা করি সবার আছে। লিমিট বলতে আমরা কি করি আসলে? টেন্ডস টু যা বলি ওটার কাছাকাছি একটা মান বসাই, বসানোর পরে যা আনসার আসে তাই হচ্ছে আমার আউটপুটটা। যে আমি যদি ধরো বললাম এখানে যে একটা ম্যাথ দিই আমি তোমাদেরকে, ধরো বললাম লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3, তাহলে আমি x টেন্ডস টু 3 বলছি না, আমি 3 এর কাছাকাছি সংখ্যা একটা এখানে বসালে আউটপুট যাকে অ্যাপ্রোচ করবে, হ্যাঁ কারণ যাই নাই দেখছো, আউটপুট যাকে অ্যাপ্রোচ করবে সে হচ্ছে আমাদের আনসারটা, বা লিমিটিং ভ্যালু বলা হয় এটাকে। লিমিটিং ভ্যালু কোনটাকে বলে আমি ভুলে যাই, যাই সমস্যা নেই। x টেন্ডস টু 3 বলছে না, তার মানে x টেন্ডস টু যদি 3 হয়, বা আমি x এর মান 3 এর কাছাকাছি কিছু একটা বসাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে জিনিসটা, এই জিনিসটার মান যা আসবে তা হচ্ছে আমার আনসার। ঠিক আছে? এখন এই যে x কে আমরা অ্যাপ্রোচ করব, এই অ্যাপ্রোচ আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে আমি x 3 এর মান ছোট থেকে 3 কে অ্যাপ্রোচ, এই ভোল্টেজ কমে গেছে নাকি? ও কেন? ভোল্টেজ তো কমার কথা না। হ্যাঁ বুঝি নাই, কমে হ্যাঁ বাড়ার তো কথা, কমে যায় কেন নাকি এটার জন্য? না, ওটা বাড়ার কারণ হচ্ছে তোমার মেইন লাইনের ভোল্টেজ যা বলা হয় তার থেকে কম দেয়, আর আইপিএসটা হচ্ছে মেইনটা দেয়, সেই জন্য থাকে বেশি। মানে এটা কম হলে বাড়ার সময় লাগে। এটা কেমন কথা? কাস্টমার কেয়ারে ফোন দেবো না, ডিরেক্ট ডিরেক্টলি ফোন দেবো। দাঁড়া আমি ক্লাস শেষ করে ফোন দেবো না, আপাতত আমার যেটা দরকার সেটা আছে, মেইন যেটা দরকার। ওকে, খেয়াল করো তাহলে। তাহলে এই যে এখানে আমি যদি এক্স এর মানটা 3 এর থেকে বড় বসাই, তাহলে সেটাকে আমরা কি বলি? রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকবর্তী লিমিট। এই যে আমি 3 এর থেকে বড় সংখ্যা থেকে যদি 3 কে অ্যাপ্রোচ করি, আমি যদি 3 এর থেকে বড় সংখ্যা থেকে, খেয়াল করবা, আমি যদি 3 এর থেকে বড় সংখ্যা থেকে 3 কে অ্যাপ্রোচ করি, তাহলে এটাকে বলবো আমরা এইভাবে 3 প্লাস। আর আমি যদি 3 এর থেকে ছোট সংখ্যা থেকে 3 কে অ্যাপ্রোচ করি, তাহলে সেটাকে আমরা বলবো কি? 3 মাইনাস। ওকে, এইভাবে আমি বসাবো। এইভাবে এটাকে বলবো আমরা রাইট হ্যান্ড লিমিট, এটাকে বলবো আমরা রাইট হ্যান্ড লিমিট, এটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট। বুঝা গেছে কিনা? রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে? বেশিরভাগ ম্যাথে আমার রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করতে হবে না। বেশিরভাগ ম্যাথে আমি ডিরেক্ট এটা নিয়ে কাজ করব, সেটা তোমরা দেখবা। আর রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড নিয়ে কাজ করতে হয় কখন? যখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে লিমিট এক্সিস্ট করে কিনা, অথবা তোমাকে প্রশ্ন করবে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা অমুক বিন্দুতে, সেক্ষেত্রে তোমাকে এই রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করা লাগবে। এবং সেটা তখনই তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে যখন তোমাকে দিবে মডুলাস ফাংশন। কারণ মডুলাস ফাংশন দিলে এবং তোমাকে দিবে টেন্ডস টু 0। আমার অ্যালার্ম বাজছে।
আচ্ছা কি কই বলছিলাম, হ্যাঁ বোঝা গেছে কিনা এটা? হ্যাঁ মডুলাস ফাংশন আসতেছি এখন। আমি বলবো যে যেটা সেটা হচ্ছে লিমিট এক্সিস্ট করে কিনা, এটা একটা আলাদা টাইপ। লিমিট এক্সিস্ট করে কিনা বা লিমিট বিদ্যমান কিনা সেরকম একটা প্রশ্ন তোমাকে করা হবে, ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম লিমিট এক্স টেন্স টু জিরো মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এটা তোমাকে প্রশ্ন করা হলো, এটা বলা হলো বিদ্যমান কিনা, এটা বলা হলো বিদ্যমান কিনা বা এটা এক্সিস্ট করে কিনা। এখন খেয়াল করবা, তুমি যদি লেফট হ্যান্ড লিমিটে যাও, ভালো করে খেয়াল করে ব্যাপারটা, লেফট হ্যান্ড লিমিট যদি তুমি যাও তাহলে কি লিখবা তুমি? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস। কেন? কারণ আমি জিরো থেকে ছোট সংখ্যা থেকে জিরোকে অ্যাপ্রোচ করতেছি। এখন ভালো করে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো, জিরো থেকে সামান্য হলে যদি ছোট হয় সে কি হবে? নেগেটিভ সংখ্যা। তাহলে নেগেটিভ সংখ্যাকে পজিটিভ বানাই কেমনে? মাইনাস দ্বারা গুণ করে। আমি বলবো এখানে কি মাইনাস, কারণ দেখো মডুলাস ফাংশনের কাজ হচ্ছে পজিটিভ বানানো। সংখ্যা যদি নিজে নেগেটিভ হয়ে যায় তাকে মাইনাস দ্বারা গুণ না করে সে কি পজিটিভ হবে না, তাহলে মাইনাস এক্স লিখতে হবে আমার এখানে ডিভাইড বাই এক্স। এখন খেয়াল করো, আমি যদি এটা তো নিশ্চিত লিমিটের ক্ষেত্রে আমরা এটা তো বলতে পারি যে জিরো দিয়ে তো আমি ভাগ করতে পারি না, বাট এই জিনিস তো জিরো না, জিরো থেকে ছোট, জিরো না, জিরো যদি না হয় তার দ্বারা তো ভাগ করা যায়, জিরো দিয়ে তো ভাগ করা যায় না, কারণ জিরো ছাড়া তো কোনো কিছু দিয়ে ভাগ করা যায় নাকি? এটা তো জিরো না নাকি? টেন্স টু জিরো মাইনাস মানে কি? জিরো থেকে সামান্য ছোট, অথবা টেন্স টু জিরো প্লাস হলে জিরো থেকে সামান্য বড়। জিরোর তো না, জিরো যদি না হয় আমি তার দ্বারা ভাগ করতে পারি না, ভাগ করতে পারি, তাহলে এক্স কে মাইনাস এক্স দ্বারা ভাগ করলে কি হয়, বা এক্স দিয়ে মাইনাস এক্স ভাগ করলে কি হয়? আনসার মাইনাস ওয়ান। তাহলে এখানে আনসার আমাদের ওভারঅল কি আসবে? মাইনাস ওয়ান। রাখলাম এটাকে। এই পাশে আসো, রাইট হ্যান্ড লিমিট আমরা করতে চাই। রাইট হ্যান্ড লিমিট কি আসে একটু খেয়াল করো। আমি বললাম লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস যদি হয় তাইলে এখানে কি আমার জিরো থেকে সামান্য বড় হইলে সংখ্যাটা পজিটিভ না, তাহলে আমি এখানে মডুলাস এক্স এর জায়গায় কি বসাবো? ডিরেক্ট এক্স বসাই দিব, ডিভাইড বাই এক্স। বলো এখন এক্স বাই এক্স সমান কি হবে? ওয়ান। তাহলে খেয়াল করো এখানে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে প্লাস ওয়ান। যেহেতু আমরা বলবো যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব লিমিট ডাজ নট এক্সিস্ট। এটা বলবো আমরা লিমিট ডাজ নট এক্সিস্ট, সুতরাং লিমিটটা বিদ্যমান নয়। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান না, সুতরাং লিমিট এক্সিস্ট করে না। বুঝাকে যদি সমান হয়ে যাইতো তাহলে বলতাম লিমিট এক্সিস্ট করে। তাহলে পরীক্ষার প্রশ্নে এইভাবেই দেয়া হবে, তোমাকে যখন কোনো একটা প্রশ্ন করা হবে লিমিট এক্সিস্ট করে কিনা এরকম, তখন তুমি শুরুই করবে এইভাবে, তুমি ওই সংখ্যার থেকে ছোট সংখ্যা দিয়ে লিমিট দিবা যেটাকে বলবা লেফট হ্যান্ড লিমিট, ওই সংখ্যা থেকে বড় সংখ্যা দিয়ে লিমিট দিবা যেটাকে বলবে রাইট হ্যান্ড লিমিট। বোঝা গেছে কিনা? আচ্ছা গেল এটা। লাইটের ব্রাইটনেস কি কমছে রেগে গেছে? লাইটও কমছে, ফ্যানও কমছে না, খালি প্রজেক্টরে কিছু হয় নাকি? প্রজেক্টরে প্রজেক্টরে তো যা থাকে তাই হয় কথা অনলাইন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা চলো, এটা বোঝা গেছে কিনা? বেশিরভাগ ক্ষেত্রে, কারণ মডুলাস এর জন্যই কম মানে পার্থক্য তৈরি হয়। ধরো এই এক্সাক্ট সেম ম্যাথটা আমি যদি মডুলাস দিয়েও বলি, তারপর যদি বলি 3, আমি ধরো এই ম্যাথটাই বললাম লিমিট x টেন্ডস টু 3, তারপর বললাম মডুলাস x বাই x, তাহলে কিন্তু এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মধ্যে কোনো পার্থক্য হবে না, কারণ 3 থেকে সামান্য বড় বললেও সে কিন্তু পজিটিভ, আমার এখানে x এর জায়গায় x ই বসবে। 3 থেকে সামান্য ছোট বললেও সেটা পজিটিভই থাকবে, ওখানে x এর জায়গায় মডুলাস x এর জায়গায় x ই বসবে, দুই কেটে আনসার আসবে 1। তো এই ধরনের প্রশ্ন নরমালি 3 দিয়ে দিবে না, দিবে 0 দিয়েই, যেখানে টার্মিনাল, যে 0 থেকে বড় হয়ে গেলেই পজিটিভ, 0 থেকে ছোট হয়ে গেলে নেগেটিভ, এরকম প্রশ্নই নরমালি থাকে। বোঝা গেছে কিনা? কারণ মডুলাস তখনই সেন্স মেক করে আর কি, যখন তোমাকে যখন দিবে এমন সংখ্যা যেটা ডানে বামে গেলে তোমার প্লাস মাইনাসের ব্যাপার সেপার থাকে না, সেটা আসলে এরকম কোনো প্রশ্নই হলো না। বুঝছো? গেল এটা। আচ্ছা আরে
লিমিট ডাজ নট এক্সিস্ট এর ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এটা বলবো ফাংশন, এই যে বললাম এইভাবে, লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x বিদ্যমান হবে যদি লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট হয়। অর্থাৎ তুমি এইভাবে লিখবা, লিমিট x টেন্ডস টু a মাইনাস ফাংশন অফ x সমান লিমিট x টেন্ডস টু a প্লাস ফাংশন অফ x, আর এই দুটো সমান। বোঝা গেছে কিনা? এই ব্যাপারটা মাথায় রাখবা, তাহলে তোমার লিমিট এক্সিস্ট কিনা সেই ম্যাথগুলোর সমাধান করতে পারবা। ওকে, পরেরটাতে আসো, কন্টিনিউইটি বা একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা। তার আগে আমি তোমাদেরকে আরেক দুইটা ম্যাথ লিমিট বিদ্যমান কিনাতে দেখাই দিই, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এগুলা থেকে। ওকে, খেয়াল করো, এই যে এটা একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন। এখানে বলা হয়েছে ফাংশন অফ x সমান 2x প্লাস 1 যখন মাইনাস হাফ লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 0, মাইনাস 2x প্লাস 1 যখন 0 লেস অর ইকুয়াল টু x less than half, 2x minus 1 যখন x greater than half। এই ধরনের ফাংশন নিয়ে কাজ করার অভ্যাস আছে না? আমরা যখন দেখবো x এর মানটা এই রেঞ্জের মধ্যে, তখন ফাংশন অ্যাক্টিভ হবে এটা। যখন x এর মানটা হবে এইটার মধ্যে, তখন ফাংশন অ্যাক্টিভ হবে এটা। যখন x এর মান হবে হাফ থেকে বড়, তখন ফাংশন হবে এটা। মানে এটা x এর মান তুমি কোন রেঞ্জের মধ্যে নিচ্ছ তার উপর ভিত্তি করে ফাংশনটাই চেঞ্জ হয়ে যাবে। যেমনটা আমরা g এর মানের পরিবর্তন মহাকর্ষ বিকোষে পড়ছি না, পৃথিবীর পৃষ্ঠের উপরে গেলে আমরা সূত্র ইউজ করি কোনটা g এর জন্য, r/r+h² * g, আর পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে গেলে সূত্র কোনটা ইউজ করি 1 - 2h/r * g। মনে আছে কিনা? তো দেখো, সেম জিনিসের মান বের করতেছি, রেঞ্জ ডিফারেন্ট, ফাংশন ডিফারেন্ট। ওইটা কিন্তু সেম স্টাইলের একটা ফাংশন, ওইটাকে বলা হয় পিসওয়াইজ ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা বলবো, এটা যদি হয়, এটা বলছে ফাংশন অফ x সমান এটা হলে, এই পাশে লিখে ফেলি, ফাংশন অফ x সমান এটা হলে লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x এবং লিমিট x টেন্ডস টু হাফ ফাংশন অফ x বের করো। এখানে বলে দিয়েছে প্রশ্নের মধ্যে যদি বিদ্যমান থাকে বলে দিয়েছে। এই কথার মানে কি? তোমার চেক করতে হবে এখানে যে আসলে এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করলে তারপর বলবো আনসারটা কি। ওকে, এখন খেয়াল করো, বিদ্যমান থাকবে কি থাকবে না সেই রকম সিচুয়েশন তোমাকে যদি পরীক্ষায় নাও বলে, তুমি ফাংশন দেখেই বুঝবা যে এখানে আমার চেক করতে হবে লিমিট এক্সিস্ট করে কিনা। কি কখন? যখন দেখবে একটা ফাংশনের মধ্যে এরকম পিসওয়াইজ ডেফিনিশনের ব্যাপারটা আসছে, যখন একটা ফাংশন একটা না, ওটার ভিতরে আরো 3টা ফাংশন আছে বা 2টা ফাংশন আছে। যেমনটা এখানে মডুলাস দেখলে কি আমাদের মনে হওয়ার কথা না যে মডুলাসের ভিতরে আসলে 2টা ফাংশন, মডুলাস অফ x সমান x যখন x greater or equal to 0, মডুলাস অফ x সমান মাইনাস x যখন x less than 0। তোমার কিন্তু আগে থেকে জানা থাকার কথা, আমি যদি প্রশ্ন নাও করতাম তুমি ওই চেক করতে হইতো, কারণ মডুলাস অফ x তার চেহারা বদলায় ডিপেন্ডিং অন দ্য রেঞ্জ, ইনপুটের রেঞ্জটা কি সেটার উপর ভিত্তি করে। যদি আমি বলি x টেন্ডস টু 0, 0 থেকে বড় হলে একটু বড় না, লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট একটু বড়, 0 থেকে বড় হলে সে পজিটিভ, 0 থেকে ছোট হলে সে নেগেটিভ, তখন তোমাকে অবশ্যই চেক করতে হবে দুই লিমিট সমান কিনা। যদি সমান হয়, দুইজনের আনসার যা আসবে তাই হচ্ছে আনসার। বোঝা গেছে কিনা? তার মানে হচ্ছে যে ফাংশনগুলো একটা না, ভিতরে আরো কাহিনী আছে, সেগুলোতে আমাদের চেক করতে হয় লিমিট এক্সিস্ট করে কিনা সেই ব্যাপারটা। ঠিক আছে? তাহলে প্রথমে বলছে x টেন্ডস টু 0 ফাংশন অফ x বের করতে। আমরা দেখি চেক করে। প্রথমে আমি বলবো এখানে লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x সমান হোয়াট আমাকে বলছে। আমি এটা দিয়ে শুরু করি কাজ। আমি প্রথমে কিসে যাব? লেফট হ্যান্ড লিমিটে নাকি? আমি বলবো এখানে লেফট হ্যান্ড লিমিট, আমি বলবো এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট। আচ্ছা, এখানে একটা ছোট কাজ ভুল করছি, এটা হবে লেস দেন 0 এখানে। তাহলে 0 থেকে ছোট হলে ফাংশন কি এটা না 2x প্লাস 1, তো আমি এখানে কি লিখবো?
0 মাইনাস লিখে ফেলছি মানে কি আমি লিখবো ফাংশনটা হচ্ছে 2x + 1। এখন দেখো ডিরেক্ট এখানে 0 বসাই দিলে কোনো সমস্যা কিনা। যখনই একটা ফাংশন ডিফাইন্ড আকারে চলে যায় বা ফাংশনের মধ্যে ওই সংখ্যা বসালে কোনো সমস্যা নাই, আমি ডিরেক্ট ওই সংখ্যাটা এখানে বসাই দিব। দেখো 2x + 1 এ 0 বসাই দিলে কোনো সমস্যা না, যদি হয় তাহলে আমরা বসাবো ডিরেক্ট 1। কেন? কারণ 2 × 0 = 0 + 1 হচ্ছে 1। আবার আমি রাইট হ্যান্ড লিমিটে যদি যাই, রাইট হ্যান্ড লিমিট, সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তাহলে এখন দেখো 0 থেকে যদি সামান্য বড় হয়, 0 থেকে বড় অথবা সমান, তার মানে বড়ের মধ্যে পড়ছে এটা, 0 প্লাস মানে কি 0 থেকে বড়, তখন ফাংশন কোনটা, -2x + 1। তাহলে খেয়াল করি এখানে ফাংশন আমার কোনটা আসবে, -2x + 1। আসলে ম্যাটার করতেছে না, কারণ আমি তো আবার 0ই বসাবো এখানে, তাহলে আনসার কি আসছে 1। তাহলে এখানে দেখা গেল লেফট হ্যান্ড লিমিটের মানও 1, রাইট হ্যান্ড লিমিটের মানও 1। সুতরাং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যেহেতু সমান, তাহলে আমরা এখানে বলবো লিমিট বিদ্যমান এবং লিমিটের ভ্যালুটা কত হয়, তখন আমি এভাবে লিখবো, লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x = 1। বোঝা গেছে কিনা? এখন আসো পরেরটাতে, আমাদের আবার বলছে হাফের জন্য চেক করতে, x টেন্ডস টু হাফ, হাফের জন্য করো ম্যাথটা। সবাই একটু খেয়াল করো, আমাকে বলছে হাফ দিয়ে চেক করতে না, আমি হাফ দিয়ে চেক করবো। এখন প্রথমে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড লিমিট, তখন আমি বলবো এইভাবে, লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস, দেখো হাফ মাইনাস মানে কি, হাফ থেকে ছোট, হাফ থেকে ছোটর মধ্যে কি এটা পড়তেছে না, -2x + 1। আমি বলবো এখানে -2x + 1। এখন তুমি ডিরেক্ট হাফ বসাই দিবে এখানে, মাথায় রাখবা যখন তুমি বসাবা ডিরেক্ট ওই সংখ্যাটাই বসাই দিবে, টেন্ডস টু যা বলছো তার থেকে ছোট বা বড় না তুমি ওইটাই বসাও, ঠিক আছে? তো এখানে যদি আমি হাফ বসাই কি হবে, -2 × হাফ + 1, তাহলে কি আসবে বলো তো, -2 × হাফ মানে কত আসে, -1 + 1 না, তাহলে কত আসবে এখানে 0। তাহলে হাফ মাইনাস বললে আমার 0 আসতেছে। এখন আমরা দেখবো হাফ প্লাস বললে কি আসে, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আমি বলবো এখানে লিমিট x টেন্ডস টু হাফ প্লাস, হাফ প্লাস বলার পরে হাফ থেকে বড় হলে ফাংশন কোনটা, 2x - 1, আমি এখানে বলবো 2x - 1। আমি এখন হাফ বসে কি আসে দেখো তো, এই সমানই আসছে, সেমই তো আসছে, -2x + 1 2x - 1 সেমই তো আসছে। তাহলে 2 × হাফ -1, তাহলে কি আসবে, 1 - 1 0, এক্সিস্ট করে তো, বুঝছো সার্ভার? ইয়েস, গেল এটা তাহলে আমাদের। এরপরে আরেকটা করবা, সেটা হচ্ছে ফাংশন অফ x সমান x², ফাংশন অফ x সমান x², যেখানে x <1, ফাংশন অফ x সমান 3, যেখানে x = 1, ফাংশন অফ x সমান x² + 1, যখন x > 1। এখন তোমাকে বলছে লিমিট x টেন্ডস টু 1 ফাংশন অফ x বিদ্যমান কিনা, বিদ্যমান কিনা হিসাব করতে বলছে এখানে। করো এটা, আমি প্রথমে দেখবো লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, 1 থেকে ছোট হলে ফাংশন কোনটা, x², ডিরেক্ট 1 বসাই দাও, আনসার আসবে 1। আসো রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, 1 থেকে বড় হলে ফাংশন কোনটা, x² + 1, তাহলে x এর জায়গায় 1 বসাই দাও, ডিরেক্ট কি আসবে, 1 + 1 = 2। লেফট হ্যান্ড লিমিট আসছে 1, রাইট হ্যান্ড লিমিট আসছে 2, তার মানে লিমিট বিদ্যমান নয়। তুমি এইভাবে বলবা লিমিট বিদ্যমান নয়, কোন বিন্দুতে, x = 1, তুমি বলবে x = 1 এ লিমিট বিদ্যমান নয়, অথবা এইভাবে বলবা লিমিট x টেন্ডস টু 1 ফাংশন অফ x বিদ্যমান নয়, যেভাবে তোমার মন চায়। লিমিট বিদ্যমান নয়, বোঝা গেছে কিনা? হয়েছে এটুকু সবার? ওকে, পরেরটাতে আসো। ফাংশন অফ x সমান 3x প্লাস মডুলাস অফ x, 7x - 5 × মডুলাস অফ x হলে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x বিদ্যমান কিনা, বিদ্যমান কিনা যাচাই করবা। হয়েছে আনসার? কত বিদ্যমান হওয়ার কথা না, এই যে দেখো মডুলাস অফ x দিলে 0ই দিবে, কারণ 0-র জন্যই ডিফারেন্স তৈরি হয়। আমি যদি বলতাম এখানে টেন্ডস টু 2,
টেন্ডস টু 2 হলে 2 থেকে বড় হইলেও 2, 2 থেকে ছোট হইলেও 2। পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আসে তখন যখন 0 থাকে, কারণ 0টাই হচ্ছে মডুলাসের জন্য মেইন ওই টার্নিং পয়েন্ট। 0 থেকে ডানে গেলে পজিটিভ, বামে গেলে নেগেটিভ, বুঝছো? তো যখনই দেখবে মডুলাস তখনই শিওর থাকো লিমিটের মধ্যে 0ই দিবে, টেন্ডস টু 0ই বলবে। তো আমরা শুরু করি লেফট হ্যান্ড লিমিট। তাহলে এখানে আমাদের কি আছে, আমরা বলবো এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। যখনই x টেন্ডস টু 0 মাইনাস তখন এখানে আমাদের কি বসবে বলতো, 0 থেকে ছোট মানে কি নেগেটিভ সংখ্যা না, সেটাকে পজিটিভ বানাতে হবে। আমি বলবো কি -x, 7x minus 5 into -x। কার কোনো সমস্যা এখানে নাই। এখন এটাকে জাস্ট আমরা সাইজ করি একটু, আমরা বলবো এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 3x minus x হচ্ছে 2x, 7x plus 5x হচ্ছে 12x। x কাটো, এখনই কাটো না, পরের লাইনে কাটতে পারবো আর কি। এইটা একবারে বলে দাও, আনসার হচ্ছে 1/6। ঠিক আছে, আনসার আসলো 1/6। এখন হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। তখন আমি বলবো লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 থেকে বড়। তখন আমাদের এখানে যেভাবে আছে ওইভাবে বসে যাবে, 3x প্লাস x বসবে কারণ x পজিটিভ, মডুলাস অফ x সমান ডিরেক্ট x বসে যাবে 7x, এখানে -5 মডুলাস অফ x xই বসবে কারণ x গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে এখানে যা আছে তাই বসে যাবে। এটা বুঝছো তো আশা করি। তাহলে 3x প্লাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস কি হবে এখানে 4x, 7 থেকে 5 গেলে 2x, তাহলে আনসার হবে 2। এই তো লেফট হ্যান্ড লিমিট 1/6, রাইট হ্যান্ড লিমিট 2 is not equal, so limit does not exist। আমি বলবো লিমিট বিদ্যমান নয়। বুঝা গেছে কিনা, লিমিট বিদ্যমান নয় হয়ে গেল আমাদের। তাহলে আসো পরের খণ্ডে। এরপরে আসো আমরা চলে যাব কন্টিনিউইটি অফ এ ফাংশন, ফাংশনের অবিচ্ছিন্নতা। কন্টিনিউইটি অফ এ ফাংশন, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। কন্টিনিউইটি অফ ফাংশন, একটা ফাংশন কন্টিনিউয়াস কি না সেটা আমরা বুঝতে পারি যখন আমরা ওই ফাংশনের গ্রাফটা কলম না উঠিয়ে আঁকতে পারি। এটাই হচ্ছে তার সবথেকে ভালো ভিজুয়াল প্রুফ। একটা ফাংশন যদি আমি আঁকতে পারি, কলম উঠাইছি না, এটা কন্টিনিউয়াস ফাংশন। যদি আমি এইভাবে আঁকতে হয়, এটা কন্টিনিউয়াস না, কারণ এই জায়গাগুলোতে আমার গ্যাপ দিতে হয়েছে। একটুর জন্য যদি গ্যাপ দিতে হয় তাহলে সে হচ্ছে কন্টিনিউয়াস না। এখন কন্টিনিউইটির আবার প্রশ্ন আসে এরকম ভাবে, একটা রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস অথবা একটা বিন্দুতে কন্টিনিউয়াস। তোমাকে পরীক্ষায় কিন্তু রেঞ্জ দিয়ে দিবে না, তোমাকে পরীক্ষায় দিবে একটা বিন্দু দিয়ে, যে এই বিন্দুতে কন্টিনিউয়াস কিনা। বোঝা গেছে কিনা? ধরো আমি বললাম একটা ফাংশন, জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে বললাম ফাংশন অফ x সমান x স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই x মাইনাস 3। খেয়াল করো এই ফাংশনের ক্ষেত্রে আমি 3 ছাড়া সবই কিন্তু বসাতে পারি। 3 এর জন্য কিন্তু এখানে প্রপারলি কোনো আনসার নাই, কারণ 3 এর জন্য ফাংশনটা কি আনডিফাইন্ড। তাহলে আমি যদি এটাকে একটু ভাঙি, ভাঙার পরে দেখো কি হয়, আমি বলবো এখানে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ডিভাইড বাই x মাইনাস 3। একটা কল আসছে, আমি আসতেছি x মাইনাস 3। এখন দেখো এখানে কাটাকাটি করতে পারি, কাটাকাটি কখন করতে পারবো? কাটাকাটি করতে পারবো না এই মুহূর্তে, তাই না? x মাইনাস 3 তো 0 হয়ে যাবে না যদি x আমার তো এই যে খেয়াল করো, আমি এটা নিশ্চিতভাবে এটা বলতে পারি, যদি x নট ইকুয়াল টু 3 হয়, আমি এই দায়িত্ব নিলাম যে আমি x সমান 3 বসাবো না। সেটা যদি দায়িত্ব নিয়ে আমি বলি যে x নট ইকুয়াল টু 3, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি x মাইনাস 3 কখনোই 0 হবে না। x এর মান 4, 5, 6, 7, 8 যা ইচ্ছা হোক, -6, -2.9, 2.9 যা মন চাই হোক, 3 হতে পারবে না। 3 ছাড়া বাকি সবকিছু বসতে পারবে নাকি? যদি সেই দায়িত্ব আমি নিতে পারি, তখন আমি বলবো তাইলে তো ঠিক আছে, x মাইনাস 3 কখনোই 0 হবে না, সুতরাং আমি সেটা দ্বারা ভাগ করতে পারি। যখন তুমি নিশ্চিত এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারবা যে নিচেরটা কখনোই 0 হবে না, তখন তুমি নিচেরটা দ্বারা কাটার স্বাধীনতা রাখো, আদারওয়াইজ তুমি কাটতে পারবে না। বুঝা গেছে কিনা? যতগুলো ম্যাথমেটিক্যাল প্রুফ তোমরা দেখো রং প্রুফ, বাট চোখে লাগে না কোথায় ভুল হয়েছে, ওই যে 1 সমান 2 প্রুফ করে, সবগুলোতে এই সিচুয়েশনটাই থাকে। কোনো একটা জায়গায় গিয়ে দেখবা ওইরকম একটা সংখ্যা দ্বারা ভাগ করছে যেটা আসলে শূন্য, a মাইনাস b দ্বারা ভাগ করছে অথচ a আর b সমান ছিল। a মাইনাস b দ্বারা কি ভাগ করা যায়? তাইলে ভাগ করা যায় না। এই ব্যাপারটা কিন্তু ছোট থাকতে আমরা বুঝতাম না, বুঝছো? এই যে x মাইনাস 3 x মাইনাস 3 আমি কাটলাম, তাহলে আমাদের হাতে পড়ে থাকলো কি x প্লাস 3। তাহলে এখন খেয়াল করো, ফাংশন অফ x সমান x প্লাস 3 এটা কিসের ফাংশন? এটা সরলরেখার ফাংশন না? মানে আমি যদি এটাকে y বলি, y সমান x প্লাস 3, এটা সরলরেখার ফাংশন যেটা ঢাল হচ্ছে 1 আর x অক্ষ y অক্ষ থেকে কাটবে 3 একক। তো এই যদি আমাদের সরলরেখাটার গ্রাফ হয়, আমার কিন্তু ভুললে হবে না আমি কি বলে আসছিলাম, x এর মান আমি 3 বসাবো না। x এর মান যদি আমি 3 বসাবো না বলে দিই, তার মানে হচ্ছে আমি অবশ্যই মাথায় রাখা লাগবে আমি x এর মান 3 হইলে যা হয় আনসার সেটা পাওয়ার কথা না,
এটা তো আমি সরলরেখা মনে করে টান মারছি, বাট আমার এটাও মাথায় রাখা লাগবে x এর মান 3, ধরো 1 2 3, 3 এর জন্য যাওয়া পাওয়ার কথা তা তো আসলে নাই। কি হলো এটা? x এর মান 3 এর জন্য যাওয়া পাওয়ার কথা আসলে নাই, এটা কিন্তু নাই আমার আনসারে। কেন? কারণ আমি তো বলেই আসছি আমি x এর মান 3 বসাবো না, আমি এখানে তো x এর মান 3 বসাতে পারি না, তাহলে x এর মান যে 3 এটার জন্য আমার কোনো আনসার নাই, এই জন্য এই ফাংশনটা এই জায়গাতে আনডিফাইন্ড। তার মানে আমি যদি এটার গ্রাফ আঁকি, আবার দেখো এখান পর্যন্ত আঁকতে পারবো, এখানে আমার কলমটা উঠাতেই হবে, দেন আমি টানতে পারবো। তো এটা কি x = 3 মানে ডিসকন্টিনিউয়াস না? ফাংশনটা সব জায়গায় কন্টিনিউয়াস, কিন্তু x = 3 তে এসে সে হয়ে গেছে ডিসকন্টিনিউয়াস অথবা বিচ্ছিন্ন। বুঝছো? তো x = 3 তে ফাংশনটা বিচ্ছিন্ন, এই ব্যাপারটা মনে রাখা লাগে। যদিও এইটা দেখে তুমি বুঝবা না যে এটা আসলে কাহিনী কি, এটা তোমার কাছে একদম পিওর একটা সরলরেখা মনে হচ্ছে, বাট তোমার তার হিস্ট্রি জানা লাগবে, সে আসছে কই থেকে, এমন জায়গা থেকে আসছে যেখানে তুমি থেকে বলে আসছিলে আমি x এর মান 3 বসাবো না, সেটা বলার কারণেই তো তুমি কাটার স্বাধীনতা পাইছো। তো কাইটা কইটা একটা সরলরেখা বানানোর পরে তুমি যদি তোমার প্রতি কেউ ভুলে যেতে হবে না, তুমি তো বলে আসছো x = 3 বসাবো না, তুমি এখানে এসে x = 3 বসাতে পারবে না, কারণ মেইন ফাংশনটা x = 3 এর জন্য ডিফাইন্ডই না, তুমি সেই কাজটা করতে পারো না। বুঝা গেছে? এই যে ব্যাপারটা, একটা ফাংশন কোন একটা বিন্দুতে কন্টিনিউয়াস কি না সেটা চেক করার উপায় কি আমি এখন দেখাবো স্টেপগুলো। এমনি তো তুমি ইন জেনারেল যদি কন্টিনিউয়াস ফাংশনের সংজ্ঞা দিতে চাও তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি কলম না উঠিয়ে আঁকতে পারি তাহলে হচ্ছে কন্টিনিউয়াস। এখন কথা হচ্ছে কতটুকুর জন্য এই কথা সত্য, আমি বলতে পারি একটা রেঞ্জের মধ্যে, আমি যদি বলি এইটুক থেকে এইটুক সে কন্টিনিউয়াস, আমি যদি এখান থেকে এইটুক কন্টিনিউয়াস, সে তো সব জায়গাতে কন্টিনিউয়াস। বাট এটার জন্য যদি বলি এই ফাংশনটা এখান থেকে এখান পর্যন্ত কন্টিনিউয়াস, আর আমি যদি বলি এখান থেকে এখান পর্যন্ত কন্টিনিউয়াস না, কারণ মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে। আবার যদি বলি এখান থেকে এখানে কন্টিনিউয়াস, আবার যদি বলি এখান থেকে এখানে মাঝখানে গ্যাপ পড়ে গেছে, কন্টিনিউয়াস না। সো রেঞ্জের সাপেক্ষে কথাবার্তা তোমাকে পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করবে না, তোমাকে বলবে না অমুক থেকে তমুক পর্যন্ত ফাংশনটা কন্টিনিউয়াস কিনা চেক করো, এটা বলবে না, তোমাকে বলবে ওই স্পেসিফিক বিন্দুতে কন্টিনিউয়াস কিনা। তো কোন একটা বিন্দুতে কন্টিনিউয়াস কিনা সেটা কিন্তু চেক করার স্টেপ আছে 3টা, সেটা চেক করতে পারলে তোমার কাজ শেষ, সেটা আমি এখন বলে দিচ্ছি। সো স্টেপস ফর চেকিং কন্টিনিউইটি এট এ পয়েন্ট অফ ফর এ ফাংশন, ঠিক আছে? তাহলে এটা লিখে রাখো, স্টেপ ফর checking continuity of a function at a given point। তোমাকে একটা বিন্দু দিয়ে বলবে অমুক বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা যাচাই করো। স্টেপ কি? স্টেপ হচ্ছে প্রথমটা, ফাংশন অফ x = a তে ডিফাইন্ড হওয়া লাগবে। মানে কি বুঝছো? তুমি যদি x এর জায়গায় a বসায় দাও ফাংশনে ডিরেক্ট, ওটা যদি একটা আনসার থাকে, যেমন ধরো এই ফাংশনটা এটা তো 20 মিনিটেই শেষ, আমি x = 3 যদি বসায় দেই ডিরেক্ট কি আনডিফাইন্ড হয়ে গেল না? তাহলে এই যে শর্তটা সেই কিন্তু শুরুতেই ধরা খেয়ে গেছে, x = a ফাংশনটা ডিফাইন্ড না, ওখানে x = 3 তে ফাংশনটা বিদ্যমান না, নাকি? দ্বিতীয় স্টেপ হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, খেয়াল করো ভালো করে, লেফট হ্যান্ড লিমিট শুড বি ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট এট x = a। আমরা x = a এর জন্য মানে ওইভাবে বলবো আর কি, লিমিট x টেন্ডস টু a x a প্লাস, ওইভাবে বলবো না, লিমিট x টেন্ডস টু a মাইনাস ফাংশন অফ x সমান যা, লিমিট x টেন্ডস টু a প্লাস ফাংশন অফ x সমান তা। এই যে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট হতে হবে কোন বিন্দুতে? x = a তে। তৃতীয় শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিটে যে, তার মানে হচ্ছে লিমিট এক্সিস্ট করে, এই যে এই দুটো সমান মানে কি লিমিট এক্সিস্ট করে। তারপরে সবশেষে আমরা চেক করব লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x শুড বি ইকুয়াল টু ফাংশন অফ a, কারণ ওই যে এটা কিন্তু সবশেষে আসবে। দেখো তুমি যদি এখানে ধরা খেয়ে যাও বাকি দুটো চেক করার তোমার দরকার নাই, তুমি যদি সেকেন্ড লাইনে এসে ধরা খাও তোমার তৃতীয় লাইন চেক করার দরকার নাই, তুমি প্রথমটা পার করে আসছো দ্বিতীয়টা পার করে আসছো, তোমার চেক করতে হবে তৃতীয় লাইনটা যে লিমিটের মান আর ডিরেক্ট ফাংশনে বসালে ওই ভ্যালু থেকে পাওয়া মানটা সেম আসে কিনা। যদি তিনটাই সত্য হয় তাহলে আমরা বলবো ফাংশনটা কন্টিনিউয়াস, আর যদি তিনটার কোনোটাতে ধরা খায়, প্রথমটাতে বা দ্বিতীয়টাতে ধরা খায় বা তৃতীয়টাতে এসে ধরা খায়, তাহলে বলবো এটা কন্টিনিউয়াস না ওই পয়েন্টে। এই যে আমরা শুরু করে দিলাম একটা, এখন বলছে x = 0 তে ফাংশন অফ x এর অবিচ্ছিন্নতা আলোচনা করো। অবিচ্ছিন্নতা আলোচনা তোমাদের করতে বলছে, ব্যাপারটা খেয়াল করো। এখন অবিচ্ছিন্নতা আলোচনার জন্য প্রথম স্টেপটা কি? x = 0 তে ফাংশনটা ডিফাইন্ড হবে। প্রথম স্টেপ, স্টেপ 1 ফাংশন অফ ডিরেক্ট আমি বলবো 0 কত আসে, ফাংশন অফ 0 কে ডিফাইন, ইয়েস ডিফাইন। 0 এর সমান হলে কি হবে ফাংশনটা? -2x + 3, তাহলে -2 * 0 + 3। সবাই কি বুঝতে পারছ আমি কি করছি? x এর মান ডিরেক্ট যদি 0 বসে ফাংশন কোনটা? এটা, তাই কি না মারুফ? সমান কি আসতেছে তাহলে আমাদের 3, ফাংশন অফ 0 = 3, স্টেপ 1 আমাদের আনসার আসছে, তার মানে প্রথম স্টেপ আমাদের ফুলফিল।
সেকেন্ড স্টেপ, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, তাই না? মানে ইন আদার ওয়ার্ড লিমিটটা বিদ্যমান হতে হবে। লিমিট এক্সিস্ট করা সত্ত্বেও তো এটা ছিল নাকি, আর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, তো যেটাই বলো সেটা তুমি তোমার মতো বলে দিও। স্টেপ 2, আমরা প্রথমে বলবো লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট তার মানে কত, x টেন্ডস টু 0 মাইনাস বলবো আমরা, তাই না? আমি বলবো এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, দেন 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে কি ফাংশনটা এটা না 2x প্লাস 3, তাই আমি বলবো এখানে 2x প্লাস 3। এখন দেখো ডিরেক্ট x এর জায়গায় 0 বসালে কোনো সমস্যা না, বসালে কি আসে 3। আসো রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডস টু 0 প্লাস, দেখো 0 প্লাস মানে কোনটা, এই যে 0 থেকে বড় অথবা সমান এটা, মাইনাস 2x প্লাস 3, তুমি এখানে বলো মাইনাস 2x প্লাস 3, তাহলে বলো 0 বসালে কোনো সমস্যা না, বসালে কি আসে 3। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান, তো এটা তো শিওর হয়ে গেলাম আমরা। স্টেপ 3 এখন আসো, স্টেপ 3 তে আমরা কি বলবো, ওই 0 এর জন্য লিমিটটা কি আসে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যেহেতু সমান, সুতরাং আমরা এখান থেকে এটাও বলতে পারি আমরা, অতএব লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x সমান ডিরেক্ট 3 বলা যায় না। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কোন একটা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি কোনো একটা বিন্দুর জন্য সমান হয়, তাহলে অবশ্যই ওই বিন্দুতে লিমিটটা কি হবে, ডিরেক্ট বলা যায় 3। তো দেখো এখন লিমিটের মানটা 3, আবার ফাংশনাল ভ্যালুটাও কত 3, আমরা স্টেপ 3 তে এসে বলবো এখানে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x ইজ ইকুয়াল টু ফাংশন অফ 0, সুতরাং x ইজ ইকুয়াল টু 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস। এই যে স্টেপ তিনটার মধ্যে যদি প্রথমটাতে আমি আটকাতাম, সেকেন্ডটাতে আসার দরকার ছিল না, বলতাম এটা ডিফাইন্ড ইন এর ফাংশনটা ওই বিন্দুতে, তাহলে কন্টিনিউয়াস আর কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত এসে যদি আমি এখানে আটকাইতাম লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে লিমিট এক্সিস্ট করে না, আমি পরে চেক কেন করবো, লিমিট এক্সিস্ট করলে না আমি এটা এই নামটা আমি তখন নিব যখন আমার লিমিট এক্সিস্ট করে। আমি ডিরেক্ট তো এখানে কোনো x টেন্ডস টু 0 ফাংশন অফ x বলতে পারি না যদি x টেন্ডস টু 0 এর জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না হয়, বুঝা গেছে কিনা? তো স্টেপ বাই স্টেপ তিনটা স্টেপে যদি ফুলফিল হয় দেন ফাংশনটা কন্টিনিউয়াস এট x ইজ ইকুয়াল টু 0, আমি বলবো অতএব ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 0 তে অবিচ্ছিন্ন অথবা কন্টিনিউয়াস। একটু ভালো করে সাবধানে মনে রাখবা, অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন শব্দ দুইটা বাংলাতে একরকম, আর ইংলিশে কিন্তু একটু অন্যরকম। মনে হয় যেন ডিসকন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন, তাই না? এই ব্যাপারটা একটু সাবধান, মাঝে মধ্যে পরীক্ষায় পেশ লেগে যায়। অবিচ্ছিন্ন মানে হচ্ছে কন্টিনিউয়াস, আর বিচ্ছিন্ন মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস। দেখো একটাতে প্রত্যয় আর এই হিসাব নিকাশ দুইটাতে দুই রকম, ইংলিশ একদিক থেকে বাংলা একদিক থেকে, একটু মনে রাখো এটা। ফাংশন অফ x সমান 10kx বাই x, ফাংশন অফ x সমান 10kx বাই x যখন x লেস দেন 0, আর এটা সমান হচ্ছে 3x প্লাস 2k স্কোয়ার, 3x প্লাস 2k স্কোয়ার যখন x গ্রেটার অর ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমাকে বলছে, ঠিক আছে? এখন বলছে x ইজ ইকুয়াল টু 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস হলে, x ইজ ইকুয়াল টু 0 তে ফাংশনটা অবিচ্ছিন্ন হলে, x ইজ ইকুয়াল টু 0 তে ফাংশন অফ x অবিচ্ছিন্ন হলে k সমান কত, এটা হচ্ছে প্রশ্ন। ফাংশন অফ x যদি অবিচ্ছিন্ন হয় x ইজ ইকুয়াল টু 0 তে, তাহলে k এর মান কত? এখানে তোমাদের একটু প্রিভিয়াস নলেজ দরকার পড়বে আমার, সেটা হচ্ছে আমার তো লেফট হ্যান্ড লিমিট আগে প্রথমে দেখতে হবে যে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 0 তে ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা। এটা চেক করার জন্য আমরা কি চেক করা উচিত বলতো, আমি ডিরেক্ট x এর মান 0 বসাতে পারি কিনা, তাই না? x এর মান যদি ডিরেক্ট 0 বসানো যায়, প্রথম স্টেপটা কি, স্টেপ 1 কন্টিনিউইটি চেক করার প্রথম স্টেপ কি, ফাংশন ডিরেক্ট 0 বসাই দিব। ফাংশন অফ 0 যদি বলি, যখন আমি x এর জায়গায় 0 বসাচ্ছি তখন ফাংশন হবে কোনটা, এটা নাকি এটা? x এর জায়গায় 0 বসালে ফাংশন অ্যাক্টিভ হবে কোনটা, নিচেরটা। কেন? কারণ x গ্রেটার অর ইকুয়াল টু 0 এর জন্য এটা, x লেস দেন 0 এর জন্য ছিল এটা। যদি x লেস দেন 0 হইতো তাহলে কিন্তু এটা ডিফাইন হইতো না x 0 এর জন্য। যেহেতু বলছে x এর জায়গায় আমি 0 বসাবো এবং x গ্রেটার অর ইকুয়াল টু 0 এর জন্য আমার ফাংশন এটা, এখানে 0 বসালে কোনো সমস্যা নাই। এবং তোমরা নিজেরাই দেখো কত আসে, 3x প্লাস 2k স্কোয়ার সমান কত আসবে এখানে, মানে বুঝে নাও 2k স্কোয়ার আসবে কি এখানে, বুঝা গেছে কিনা? আর এখানে অবশ্যই এইভাবে বলা উচিত না, আমি এখানে এটাকে এভাবে বলা উচিত, যেটা হচ্ছে 3 ইন্টু 0 প্লাস 2k স্কোয়ার সমান 2k স্কোয়ার। স্টেপ 1 ডান, ফাংশনটা ডিফাইন এট দিস পয়েন্ট। এরপরে আসবো কি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট। হ্যাঁ, তাহলে স্টেপ 2 তে আমরা যাই। স্টেপ 2 তে তোমরা ডিটেইলি এইভাবে চিন্তা করবা, লিমিটটা বিদ্যমান কিনা সেই চেক করা। এইভাবে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট না বলে তুমি যেটা মনে করবে সেটা হচ্ছে, এই যে এখানে বলছিলাম স্টেপ 2 লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে, তুমি এভাবে না বলে তুমি বলবা লিমিট এক্সিস্ট করে। তাহলে যেটা হবে, তোমার লিমিট এক্সিস্ট করার ম্যাথটাও মনে পড়ে যাবে তখন। আলাদাভাবে ওইটা একটা ম্যাথ না, লিমিট এক্সিস্ট করে কিনা। তাহলে এখানে যেটা করবা, আমি একটু কেটে দিই, এখানে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট, এটা তো আমরা লিমিট
এক্সিস্ট করে এটার জন্য আলাদা করে পড়ে আসছি। তাহলে এখানে যখন আমি লিখবো x ইজ ইকুয়াল টু a তে লিমিট এক্সিস্ট করে, তাহলে তোমার একই সাথে ওই ম্যাথটাও করা হয়ে যাবে। প্রশ্ন দেখলেই মনে পড়বে এটা তো আমি আগে করছি, তাই না? তো এইভাবে লিখে রাখো x ইজ ইকুয়াল টু a তে লিমিট এক্সিস্ট করে, এটাই এনাফ। বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন আসো এখানে স্টেপ 2 লিমিট এক্সিস্ট করে কিনা আমরা চেক করব। প্রথমে আমরা যাব কি চেক করতে, লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, যখনই বলছি 0 মাইনাস অন ফাংশন কোনটা, প্রথমটা 10kx/x। তাহলে এই যে দেখো এখানে আমি লিখলাম 10kx/x। এখন তোমাদেরকে আমার একটু প্রিভিয়াস সূত্র মনে করাই দেয়া লাগবে, যেটা তোমরা হয়তো পরে পড়বে একটু। সেটা হচ্ছে কি, আমরা এটা জানি যে লিমিট যদি থিটা টেন্ডস টু 0 হয় তাহলে tan θ/θ সমান কি 1, মনে আছে কিনা? এটা তো সবাই পড়ছো কম বেশি হইলে বইয়ের মধ্যে। সো tan θ/θ সমান 1 যদি থিটা টেন্ডস টু 0 হয়। এখানে আমার কে আছে 10kx, তো আমার কি নিচে একটা kx দরকার না? হ্যাঁ, কে দরকার একটা, মানে ওভারঅল kx দরকার আগে আমার। তো এখানে এটা হচ্ছে আমার থিটা। খেয়াল করো, আমি যদি x কে টেন্ডস টু 0 বলি, আমি কি kx কেও টেন্ডস টু 0 বলতে পারি না? পারি। তো আমি বলবো এখানে নিচে লাইনে এসে লিমিট kx টেন্ডস টু 0 মাইনাস, এখানে আমি বলবো 10kx, নিচে আমার দরকার কে তাই বলে দিলাম কে, যেহেতু আমি কে এক্সট্রা বলছি উপরে কে দ্বারা গুণ করে দিব। তাহলে এখন দেখো এই পুরো জিনিসটা সমান কি 1 না, পরে থাকলো কে, তাহলে আমি বলবো এটা সমান কত আমাদের কে। তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান আমাদের কে আসলো। আসো এখন রাইট হ্যান্ড লিমিট সমান কি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, x টেন্ডস টু 0 প্লাস গেল। এখন বুঝতেছো ফাংশন এটা এখন হবে 3x প্লাস 2k স্কয়ার। আমি লিখবো এখন 3x প্লাস 2k স্কয়ার, 3x প্লাস 2k স্কয়ার লিখলাম সমান, এখন তো ডাইরেক্ট মান বসায় দাও, জাস্ট 2k স্কয়ার আসলো। তাহলে এটা তো নিশ্চিত আমাদের। এখন খেয়াল করো এই জায়গাটাতে, ওয়েট একটু দাঁড়াও, 10kx/kx, ঠিক আছে? 10kx/x কন্টিনিউয়াস হচ্ছে না? হ্যাঁ, কন্টিনিউয়াস হতে হবে, এটা হচ্ছে কথা। কিন্তু হ্যাঁ, এই যে এখানে খেয়াল করো, বাট তার আগে তো লিমিট এক্সিস্ট করতে হবে না? না, আমি এক্সিস্ট করাচ্ছি, খেয়াল করো। স্টেপ 1 এ আমাদের কি আসছে 2k স্কয়ার, স্টেপ 2 তে আমাদের লেফট হ্যান্ড লিমিট কি আসছে k, রাইট হ্যান্ড লিমিট কি আসছে 2k স্কয়ার। আমাদের শর্ত কি ছিল, ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সবাই সমান হতে হবে। তাহলে আমাদের ফাংশনাল ভ্যালুটা কত, এই যে মেইন কথা হচ্ছে ফাংশনাল ভ্যালু মানে কি, ডাইরেক্ট ওই সংখ্যাটা বসাই দিলে কি আসে 2k স্কয়ার। তো শর্ত অনুযায়ী আমি বলবো এখানে x ইজ ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস হওয়ার জন্য, ব্যাপারটা এখন খেয়াল করো, এখানে কি তোমার বলছে কন্টিনিউয়াস হলে k এর মান কত, তোমার এটা বের করতে হবে। কন্টিনিউয়াস হলে আমরা বলবো এখানে ফাংশন অফ 0 ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তুমি সমান করতে বাধ্য। তুমি এখন বলো ফাংশন অফ 0 কত আসছিল 2k স্কয়ার, লেফট হ্যান্ড লিমিট কত আসছে আমাদের k, লেফট হ্যান্ড লিমিট সমান আসছে k, রাইট হ্যান্ড লিমিট কত আসছে 2k স্কয়ার। তাহলে তোমার ঘুরে ফিরে 2k স্কয়ার সমান k প্রুফ করতে হবে, মানে 2k স্কয়ার সমান k হতে হবে। এমন কি কোনো সংখ্যা নাই যেটার জন্য 2k স্কয়ার সমান k হয়? আছে, খেয়াল করে এখন। তাহলে ওভারঅল এখন আমরা কি বলবো 2k স্কয়ার সমান k। তাহলে এখন দুই পক্ষকে k দ্বারা ভাগ করা লাগবে, তুমি এখানে এক পাশে নিয়ে আসো সবগুলো, তুমি বলবা 2k স্কয়ার মাইনাস k সমান 0। এখন তুমি k কমন নাও, k কমন নিলে কি থাকে 2k মাইনাস 1 সমান 0। তাহলে তুমি কি পাচ্ছ k সমান 0 আর k সমান হাফ। এই হচ্ছে তোমার আনসার। হ্যাঁ, দুইটা মান, k দুইটা মানের জন্য সত্য। যাচ্ছে একটু দাঁড়াও, আমি নিজে চেক করে নিই। হ্যাঁ, k সমান 0 k সমান হাফ, ঠিক আছে। মানে শর্তটা কি ছিল কন্টিনিউয়াস হওয়ার জন্য, ফাংশনাল ভ্যালু ডাইরেক্ট 0 বসায় দিলে যা আসে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সবগুলো সমান হতে হবে, ঠিক আছে। এখন আমি বলছি সমান হবে k এর কোন মানের জন্য, 0 আর হাফের জন্য। k এর মান 0 হলে কি সমান হচ্ছে না সবগুলা, 0 0 0। k এর মান হাফ হলে কি সমান হচ্ছে না, 2 * 1/4 1/2 হাফ, 2 * 1/4 হাফ, সবগুলো সমান হচ্ছে না। তাহলে k এর এই দুইটা মানের জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে x = 0 তে। বোঝা গেছে? ভালো করে খেয়াল করো, আবার বলি, খেয়াল করবা। কন্টিনিউয়াস হওয়ার এক লাইনে শর্ত যদি বলি, এই যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 বলছি না, তুমি এভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করবে। এখন আর একবার বলি, খেয়াল করো। কন্টিনিউয়াস হওয়ার শর্ত এক লাইনে যদি বলতে চাই সেটা হচ্ছে এটা, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু বলতে কি বোঝায়, ডাইরেক্ট ওই বিন্দুটাকে ওই ফাংশনে বসাই দিলে যা আসে তা। লেফট হ্যান্ড লিমিট তো করতে পারো, রাইট হ্যান্ড লিমিট তো করতে পারো, ফাংশনাল ভ্যালু কি করতে পারবে না, ডাইরেক্ট ওই সংখ্যাটা ইনপুট হিসেবে বসাই দিবা ফাংশনের মধ্যে। তিনটা যদি সমান হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস। এর বিষয়ে তোমার কিছু জানার নাই। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। তোমার এখানে ফাংশনাল ভ্যালু আসছে কত,
ফাংশনাল ভ্যালু আসছে 2k স্কয়ার। ফাংশনাল ভ্যালু কত আসছে আমাদের একটু আগে 2k স্কয়ার। লেফট হ্যান্ড লিমিট কত আসছে k, রাইট হ্যান্ড লিমিট কত আসছে 2k স্কয়ার। কন্টিনিউয়াস হওয়ার জন্য তিনটা শর্ত সমান হতে হবে। তাহলে 2k স্কয়ার k আর 2k স্কয়ার সমান হওয়া মানে কি 2k স্কয়ার k সমান হতে হবে, সেটার জন্য আমার সলভ করে যা আসে বীজগাণিতিকভাবে তাই হচ্ছে আনসার। বুঝা গেছে? কন্টিনিউয়াস হওয়ার শর্ত এটাই, এক লাইনে যদি বলি এটাই হচ্ছে তোমার শর্ত। এত বাংলা কথা না বলে এটা লিখে দিবে, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু। তিনটার মধ্যে কোন একটা যদি গ্যাঞ্জাম লাগে তাহলে কন্টিনিউয়াস না। তা আমি আশা করি তোমাদের কন্টিনিউইটি নিয়ে আর প্রবলেম নাই, আশা করি এগুলো পারবা। এখন কিছু গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো তোমাদের মুখস্থ রাখা দরকার সেগুলো লিখে দিচ্ছি, সেগুলো একটু কষ্ট করে খাতায় নোট করবে এবং মুখস্থ করবা, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে sin x বাই x সমান 1। লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে tan x বাই x সমান 1। ওকে, তারপরে এবং বাই দ্য ওয়ে খেয়াল করো x বাই sin x বললেও কিন্তু 1 হবে। x বাই tan x একই কথা না? এটা তো আমরা ফিজিক্সে পড়ে আসছি। tan থিটা সমান থিটা হয় কখন? যখন থিটা খুবই ক্ষুদ্র। থিটা টেন্ডস টু 0 মানে কি আমার tan থিটা খুবই ক্ষুদ্র না? মানে থিটা খুবই ক্ষুদ্র না? তাহলে এটা তো আমরা ফিজিক্সে পড়ছিলাম, ওই যে tan থিটা সমান sin থিটা বলছিলাম না ব্যাংকিং করার সময়? tan থিটা sin থিটা সমান কখন বলছিলাম? যখন থিটা খুবই ক্ষুদ্র। যেখানে থিটা তো খুবই ক্ষুদ্রই, এটা প্রমাণ খুবই সহজ। যেহেতু থিটা খুবই ক্ষুদ্র বা x খুবই ক্ষুদ্র, sin x সমান তো x বাই x তো आंसर 1 ই আসবে। যেহেতু থিটা খুবই ক্ষুদ্র, tan থিটা সমান তো থিটা বাই থিটা তো आंसर 1 ই আসবে। বোঝা গেছে কিনা? তো এটা উপরে গেলেও তো সেম কথাই, x বাই sin x কি आंसर সেম আসবে না? তো আমি এটাও বলতে পারি এখানে যে লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x সমান 1। আলাদা ভাবে বলবো লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x সমান 1। এখন আসলে পরেরটা, এটাও ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষা লাগবে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান 1। এটা আবার উল্টা করে বললো না এটা आंसर সেম হবে, এটা आंसर সেম হবে না, এটা এইভাবেই 1 হবে। এরপরে লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ln 1 প্লাস x ডিভাইডেড বাই x সমান 1। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু কষ্ট করে মনে রাখবা। আরেকটা আছে আমি এখানে লিখে দিচ্ছি, এক পাতায় লিখে দিই, এগুলা তোমাদের জন্য ভালো হবে। এগুলা থেকে মূলত প্রশ্নগুলো আসে। আচ্ছা, এখানে একটা স্টার মেরে দিই। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x সমান e। লিমিট x টেন্ডস টু ইনফিনিট 1 বাই x 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x সমান e। এইগুলা মনে রাখো, তোমাদের পরীক্ষায় ঘুরে পেঁচায় এগুলা থেকে প্রশ্ন আসবে লিমিট থেকে। বোঝা গেছে কিনা? এগুলাই কম বেশি আসবে আর কি পরীক্ষায়, বাকিগুলা তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের, এগুলো আগে লিখে রাখো। কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে যেগুলো তোমাদের মনে রাখা উচিত, গুরুত্বপূর্ণ কিছু ধারা আছে সেগুলো তোমাদের মনে রাখা উচিত। ধারাগুলো একটু লিখে নাও। ইম্পর্টেন্ট সিরিজ, প্রথমে e টু দি পাওয়ার x সমান 1 প্লাস x স্কয়ার বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। এটা হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x এর ধারা। e টু দি পাওয়ার মাইনাস x এর ক্ষেত্রে কি হবে বলো তো? জাস্ট প্লাস মাইনাস উল্টা করে আসবে, যেগুলো বেজুর পাওয়ার সেগুলোতে মাইনাস আসবে, যেগুলো জোড় পাওয়ার সেগুলোতে প্লাস আসবে, জিনিস সেম থাকবে। তাহলে এটা হবে কি 1 প্লাস x স্কয়ার বাই 1 ফ্যাক্টোরিয়াল, ও সরি একটু দাঁড়াও, এটা ভুল করে ফেলেছি ছোটখাটো। এখানে x স্কয়ার বাই 1 ফ্যাক্টোরিয়াল না, এটা হবে x বাই 1 ফ্যাক্টোরিয়াল। ও আমি তো ভুল করে ফেলেছি, x বাই 1, এই দাঁড়াও মুছাও, আমি তো সিরিয়াল ভুলে গেছিলাম। x বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এভাবে আসবে। x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানে কি আছে বলো তো? x টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে x টু দি পাওয়ার 0 সমান কত? 1, 0 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1। এটা কিন্তু প্রথমটা লেখার দরকার নেই কারণ এখানে 1 আসছে। 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এভাবে চলবে। আর এখানে কি আসবে? জাস্ট x গুলার জায়গায় মাইনাস x বসলে, যেহেতু পাওয়ার 1 হইলে মাইনাস আসে, পাওয়ার 2 হইলে প্লাস আসে, ওই হিসাবে প্লাস মাইনাস উল্টা করে করে আসবে। তো প্রথমটাতে আসবে 1 মাইনাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলাতে থাকো। ওকে, এটা সবাই লিখছো না? লিখছো তো? এটা
e to the power x e to the power minus x তোমাদের লাগবে, কারণ এগুলো পরীক্ষায় আসে মোস্টলি। e to the power x e to the power minus x লাগবে। পরে যেটা লিখবো সেটা লাগবে, সেটা হচ্ছে ln 1 plus x, ln 1 plus x সমান x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 প্লাস এইভাবে চলতে থাকবে, প্লাস মাইনাস এইভাবে চলতে থাকবে। দেন আসবে ln 1 minus x, এখানে কি হবে, এখানে সবগুলা মাইনাস হবে। দেখো ln 1 minus মানে কি, মাইনাস x মাইনাস x square by 2 মাইনাস x cube by 3 মাইনাস x to the power 4 by 4 মাইনাস এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর কোনোটা তোমাদের দরকার নাই এই মুহূর্তে, এগুলোই পড়ো। বইয়ে দেওয়া আছে 6টা, বইয়ে দেওয়া আছে 4 5 6 7, বইয়ে দেওয়া আছে 8টা, আমি তোমাদের লিখে দিলাম 4টা। এই 4টাই ভালো করে পড়ো। পরীক্ষায় যদি প্রশ্ন এরকম আসে যেখানে বিস্তৃতি লিখতে হয়, এগুলো কিন্তু তোমাদের মনে রাখা লাগবে। লাগবে না, sin x cos x নিয়ে প্রশ্ন আসার চান্স কম, sin x cos x লিখতে হয় না। যদি কেউ চাও লিখতে, এটা কিন্তু আমি একদম স্পেসিফিক ক্লাস নিচ্ছি পরীক্ষার জন্য। পরীক্ষায় যেগুলো আসার চান্স বেশি সেই অনুযায়ী নিচ্ছি। এখানে আমাদের প্রবাবিলিটি মানতেই হবে। এখন এটা যদি বলে দিই যে আমি সবই আসতে পারি, তাহলে তোমার সব পড়াতে হবে আবার। এখন একটু সিলেক্টিভ হওয়া উচিত। তারপরে তোমার যদি পড়া শেষ হয়ে যায়, সিলেবাস শেষ হয়ে যায়, তখন তুমি যেগুলো বাদ দিয়ে গেছো সেগুলো একবার দেখতে পারো। বাট আগে যেটুকু পড়লে তোমার পরীক্ষায় আসার চান্স 98%, সেগুলো আগে শেষ করে ফেলো। তো এই 4টা ভালো করে পড়ে যাও। মোস্টলি তুমি যখন সলভ করতে যাবা বইয়ের প্রশ্ন, দেখবা এগুলা দিয়েই সলভ করতে পারতেছো, sin x cos x টা ওইভাবে লাগবে না। বুঝা গেছে? সবার তোলা হয়েছে এটা? এই সূত্র 4টা তুলছো, 5-6টা। তোমাদের মোস্টলি পরীক্ষার প্রশ্ন এগুলা দিয়েই আসবে, এবং ধারা যদি লাগে মোস্টলি এই 4টাই লাগবে, যে কোনো একটা লাগবে। ঠিক আছে, আমরা দিলে আস্তে আস্তে চ্যাপ্টারে ঢুকি। আর একটা জিনিস এখানে বাকি আছে দেখানো তোমাদেরকে, সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ আমি পড়ে আসতেছি, আগে আমরা তার থেকে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো একটু দেখে নিই। বইওয়ালা প্রশ্ন শুরু করি। খেয়াল করো, যেগুলো লেখা দরকার লিখে ফেললাম, যেগুলো লেখা দরকার না লিখলাম না। এখন আমরা আস্তে আস্তে টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ কিছু ম্যাথ সলভ করবো লিমিট থেকে। প্রথমে যেটা থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে এটা। এই যে খেয়াল করবে একটু এদিকে, লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3, এটা সমান কিভাবে করবা তোমরা পরীক্ষায়, ম্যাথ আসতে পরীক্ষায় এটা কিভাবে করবা? যদি সিকিউতে আসে কিভাবে করবা খেয়াল করো। তুমি বলবা এইভাবে, লিমিট x টেন্ডস টু 3। প্রথম জিনিস এটা চেক করবা যে 3 বসালে ফাংশনটা অসংজ্ঞায়িত কিনা। অবশ্যই অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত না হলে তোমার প্রশ্ন দিতেই না, এটা প্রথম কথা হচ্ছে এটা। সো অসংজ্ঞায়িত অবশ্যই। আমরা এটাকে এমন ভাবে নিয়ে যাব যাতে করে অসংজ্ঞায়িত অংশটা চলে যায়। এমন ভাবে আমি ফাংশনটাকে রিঅ্যারেঞ্জ করব যাতে করে 3 বসানো যায়। 3 বসানো যায় মানে কি, ফাংশনটা ডিফাইন হয়ে গেছে এখন 3 এর জন্য। আমি এখন দেখো কি করতে পারি, x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। x মাইনাস 3 দ্বারা x মাইনাস 3 কে আমি কাটতে পারি কিনা? কাটতে পারি কিনা? কেন পারি? কোনো কিছু দ্বারা ভাগ করার জন্য শর্ত হচ্ছে ওই জিনিসটা 0 হতে পারবে না, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল গ্রামার। কোনো কিছু 0 হলে সেটা দ্বারা ভাগ করা যায় না। এটা কি 0? x মাইনাস 3 0 হবে কেন? কারণ x টেন্ডস টু 3 নট 3। তাহলে ভাগ করা যায়, কেটে ফেললাম। এখন দেখো কি হয়ে গেল জিনিসটা, লিমিট x টেন্ডস টু 3 x প্লাস 3। এখন দেখো আমি কি x এর জায়গায় 3 বসাতে পারি? পারি। আসলে आंसर কি আসবে? 6। এটাই হচ্ছে তোমার সলিউশন, এটা হচ্ছে তোমার आंसर। দিস ইজ ফর সিকিউ। এটা তুমি সিকিউর জন্য করবে এইভাবে। আর এই এক্সাক্ট সেম ম্যাথ যদি এমসিকিউ তে আসে তাহলে কি করবা? এল হসপিটাল দিয়ে করবা। ফর এমসিকিউ, ফর এমসিকিউ আমরা কি ইউজ করব? এল হসপিটাল। এল হসপিটাল বলা হয়, এল হসপিটাল বলা হয়, যেটা মন চাই বলো। পরীক্ষায় তোমার এই নাম নেওয়া লাগবে না, কারণ এটা তুমি করবা লুকিয়ে এমসিকিউ তে। রিটেন খাতায় কিন্তু এটা ইউজ করা যাবে না, এল হসপিটাল। সো দেখো তখন কি করবা, প্রথমে চেক করতে হবে কন্ডিশন। এটা অ্যাপ্লাই করার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে, এখন দেখো লা হসপিটালের কন্ডিশনটা কি? 0/0 ফরম্যাট হওয়া লাগবে, অথবা অথবা ইনফিনিট বাই ইনফিনিট ফরম্যাট যদি হয়, সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা লা হসপিটাল অ্যাপ্লাই হবে। লা হসপিটালটা আসলে কি কন্ডিশন, তো এটা কন্ডিশন ফুলফিল হয়ে গেল। দেন কাজ কি? দেন যেটা করবো আমরা, উপরে নিচে, এটা অবশ্যই ভগ্নাংশ আকার থাকা লাগবে, বুঝতেই পারতেছ। ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো, এটা এখানে উপরে নিচে আলাদাভাবে, উপরে নিচে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব। উপরে নিচে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব যতক্ষণ না সংজ্ঞায়িত হচ্ছে। কি সংজ্ঞায়িত হচ্ছে, কিসের জন্য সংজ্ঞায়িত হচ্ছে, সেটা তুমি সলভ করলেই বুঝতে পারবা।
বোঝা গেছে কিনা? যেমন ধরো এই মুহূর্তে এই যে এই লাইনটা লিখছো না সবাই, উপরে নিচে আলাদাভাবে, ব্যাপারটা খেয়াল করি, এটা কিন্তু পুরো ভগ্নাংশকে একসাথে ডিফারেন্সিয়েট করছে, ব্যাপারটা এরকম না। তুমি লবকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবা, তুমি হরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবে, এটা হচ্ছে তোমার মেইন কাজ এখানে। তো এখন খেয়াল করো, উপরে নিচে আলাদাভাবে যদি ডিফারেন্সিয়েট করি, কতক্ষণ করবো? যতক্ষণ না সংজ্ঞায়িত হচ্ছে। খেয়াল করি, এটাকে এখন সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত বলতে কার জন্য? 3 এর জন্য না? দেখো তো এখানে 3 বসালে কি সমস্যা হয়? 3 স্কোয়ার মাইনাস 9 0, 3 মাইনাস 3 0, 0/0 ফরম্যাট না? সংজ্ঞায়িত তো না, অসংজ্ঞায়িত, বাট এটা আমার কন্ডিশন LHospital অ্যাপ্লাই করার জন্য। এখন অ্যাপ্লাই করবো কি? উপরে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করো, কত আসে এখানে ডিফারেন্সিয়েট করলে বলো? x স্কোয়ার মাইনাস 9 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 2x, 9 তো 0, এটা হয়ে গেল কত? 1, উপরে 2x নিচে হচ্ছে 1। এখন বলো x এর জায়গায় 3 বসালে কোনো সমস্যা? না, সংজ্ঞায়িত হয়ে গেছে না? এই যে যতক্ষণ না সংজ্ঞায়িত হচ্ছে, যদি এমন হইতো একবার ডিফারেন্সিয়েট করার পরেও এটা 0/0 ফরম্যাটে রয়ে গেছে অথবা ইনফিনিট ফরম্যাটে রয়ে গেছে, তখন আমি আরেকবার আলাদাভাবে উপরে নিচে ডিফারেন্সিয়েট করতাম। এই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত না সংজ্ঞায়িত হচ্ছে, তো একবার করে সংজ্ঞায়িত ম্যাক্সিমাম টাইমই হয়ে যাবে তোমার। দেখো 2x/1, এখন 2x, x এর জায়গায় 3 বসাই দাও, আনসার 6। এই দেখো একবার আনসার চলে আসছে। আমি যদি এটা করি এখানে, আমি যদি আবার লিখি এখানে, দেখো লিমিট x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই x মাইনাস 3। প্রথম চেকটা কি করতে হবে? অসংজ্ঞায়িত কিনা। 3 বসাও, 3 স্কোয়ার মাইনাস 9, এটা তুমি মনে মনে করবে, এটা এমসিকিউ, খাতায় তো কিছু করতেছ না, জাস্ট দেখবা চেক করে। 3 স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই 3 মাইনাস 3, উপরে 0 নিচে 0, অবশ্যই LHospital অ্যাপ্লাই হবে। এখানে অ্যাপ্লাই করো, কি করতে হবে? আলাদাভাবে উপরে নিচে ডিফারেন্সিয়েট করো। এখানে x স্কয়ার করলে কি হবে? 2x মাইনাস 0, নিচে করলে কি আসবে? 1। সংজ্ঞায়িত হয়ে গেছে না? ডাইরেক্ট এখানে 3টা বসাই দাও, 3 দুগুণে কত? 6, আনসার ডান। এমসিকিউতে না, LHospital তোমার বইয়ের কোনো অনুমোদিত প্রসেস না, মানে এটা হচ্ছে অনেকটা তোমার এমন মেথড, যে মেথড দিয়ে আসলে সকল মেথডের কাজ এটা দিয়ে করে ফেলা যায়, তাহলে ওই মেথডগুলো শেখানো আসলে কোনো অর্থ থাকে না, বুঝছো? এই জন্য সিকিউতে এটা অ্যাপ্লাই করতে দেওয়া হবে না। এডমিশনে তুমি প্রশ্ন করো না কেন? তোমার প্রশ্ন তবে শুনতেছি। এডমিশনে করা যাবে না, না, ওটা এমসিকিউতেই করা বেটার, ঠিক আছে? যদি একান্তই না পারো, যেটা আমি বলবো, যদি একান্তই না পারো তাহলে অবশ্যই LHospital অ্যাপ্লাই করবা, অবশ্যই তুমি সেখানে বেশি কনসিডারেশন পাবা, সমস্যা নেই, এডমিশনে করতে পারবা। বাট তারপর যদি মেইন মেথডও জানো, মেইন মেথড দিয়ে করে দিয়ে আসবা, ঠিক আছে? যে জিনিস বইয়ে নাই সেটা ইউজ করাটা আসলে ওইভাবে আসলে অ্যাপ্রিসিয়েটেড না। যদি না পারো, খাতা তো খালি রেখে যাবে না, এটা তো সত্য তোমার এইচএসসির জন্য। যদি একান্তই না পারো লিমিটের ম্যাথটা করতে মেইন মেথডে, কি করবা? এটা দিয়ে করে দিয়ে আসো, নাম, তার নাম নিবা না, তার নাম না নিয়ে করে আসবা, বলবা না LHospital অ্যাপ্লাই করে ভাই, তুমি ডিরেক্ট জাস্ট উপরে নিচে ডিফারেন্সিয়েট করবা, লিমিট কি লিমিটের জায়গায় রেখে উপরে নিচে ডিফারেন্সিয়েট করে করে মিলাই দিয়ে চলে আসবে। স্যার মনে করুক না করুক, তোমার তো খাতা লেখা দরকার, তুমি তো অ্যাটলিস্ট একটা মেথডে করে আনসার বের করে আসছো না, না দেওয়া থেকে দিয়ে আসা ভালো, এটা হচ্ছে কথা, ঠিক আছে? এইটুকু বুঝতে পারছো? আরেকটা ম্যাথ দেখো, এবং মাথায় রাখবা লিমিটের ম্যাথ মোস্টলি এমসিকিউতে আসবে, যেগুলো এখন করাচ্ছে এগুলো এমসিকিউতে আসবে, এগুলো তোমাকে পরীক্ষায় খাতা কলমে করতে বলবে না। খাতা কলমে করতে বলবে কোনটা? লিমিট এক্সিস্ট করে কিনা, বুঝতেছো? সাইজ দেখে বুঝতেছো না? ওগুলো একটু অ্যানালাইসিস টাইপের প্রশ্ন, অ্যানালাইসিস টাইপের প্রশ্ন তার এমসিকিউতে আসবে না, আসে ওগুলো রিটেনে। তো ওগুলো আসতে পারে কোথায়? এই যে দেখো, লিমিট এক্সিস্ট করে কিনা, কন্টিনিউয়াস কিনা, এইসব প্রশ্ন। আর স্যান্ডউইচ থিওরেম দিয়ে ম্যাথটা করো, সেটা আসবে সিকিউতে, সেটা এখনো দেখাইনি তোমাদেরকে। আর এমনি যে লিমিটের ম্যাথগুলো আছে সেগুলো এমসিকিউতে আসার চান্স থাকে, ঠিক আছে? যেমন ধর একটা ম্যাথ তোমাদেরকে আমি যদি দেই, লিমিট, একটু ধরো, এই যে সবাই চলে আসছে আজকে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ln 1 মাইনাস x। এটাকে তুমি মূল মেথডে করতে গেলে তোমার অনেক সময় যাবে, এটা তুমি কুলাইতে পারবা বলে মনে হয় না, একদমই পারবা না, ব্যাপারটা এরকম না, করা যাবে না যে এরকমও না। খেয়াল করে একটু, তুমি কি ln 1 মাইনাস x এর বিস্তৃতি পারো কিনা? পারো তো, আচ্ছা পারলা। দেখো তো এখানে ln 1 মাইনাস x আছে কিনা, আছে। আমার সূত্রটা কি ছিল? e টু দি পাওয়ার x এর জন্য e টু দি পাওয়ার x, খেয়াল করো, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1। এখানে আমাদের কি আছে? 1 মাইনাস e টু দি পাওয়ার x। আমি কি এখানে মাইনাস কমন নিতে পারি না? দেখো জিনিসটাকে সাজানো যায় কিভাবে, খেয়াল করবা। আমি এখানে বলতে পারি x টেন্ডস টু 0, মাইনাস কমন নিয়ে বললাম e টু দি পাওয়ার 2x মাইনাস 1, ঠিক আছে? মাইনাস কমন নিয়ে এটা বললাম, ডিভাইডেড বাই ln 1 মাইনাস x লিখলাম। এখন একটু খেয়াল করো ভালো করে ব্যাপারটা, যে e টু দি পাওয়ার 2x মাইনাস 1, নিজেকে একটা x লাগবে না আমাদের? আমরা তো সূত্র কি পড়ে আসছি, লিমিট যদি x টেন্ডস টু 0 হয় e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান 1। আমার কি এখানে একটা x নিচে দরকার না? বাট এখানে e এর পাওয়ার কে আছে? 2x, আমার তো 2x টেন্ডস টু 0 বলতে পারা উচিত। আমি কি আলাদাভাবে এটা বলতে পারি কিনা? খেয়াল করে এখানে দেখো, এই ব্যাপারটা মাথায় রাখবা, লিমিট কিন্তু উপরে নিচে আলাদাভাবে অ্যাপ্লাই করা যাবে,
লিমিট কিন্তু কোনো এরকম কোনো অপারেটর না। তুমি উপরের অংশে আলাদাভাবে লিমিট অ্যাপ্লাই করবা, নিচের অংশে আলাদাভাবে লিমিট অ্যাপ্লাই করবা, কোনো সমস্যা নেই। তুমি এখানে এটা বলতে পারো যে লিমিট, এখানে আলাদাভাবে বলতে পারো তুমি এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই, নিচে এসে বলো লিমিট x টেন্ডস টু 0 ln 1 মাইনাস x। এখন তোমার সূত্রের জন্য যা দরকার তা তুমি বসাও। তোমার এখানে e টু দি পাওয়ার 2x মাইনাস 1 না, তোমার এখানে তাহলে বলতে পারা উচিত 2x টেন্ডস টু 0। তাহলে e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইড বাই 2x তুমি লিখে দাও। খেয়াল করো কি হয় এখানে, আমি বললাম মাইনাস তো আছেই, e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। বলো কারো কোনো সমস্যা এখানে নাই তো? এখন এই মাইনাসটাকে আমি সামনে দিয়ে দিতে পারি না, মাইনাসটা তো মাইনাস 1 এর মতো, এটাকে আমি সামনে নিয়ে আসলাম -1। এই যে খেয়াল করি এখানে -1 লিখলাম। লিমিট দেখো x যদি টেন্ডস টু 0 হয়, আমাকে 2x টেন্ডস টু 0 না? তো দেখো তো সূত্রটাকে আমাদের ওই পরিচিত সূত্রের মধ্যে চলে আসছে না? e টু দি পাওয়ার, এখন মনে মনে চিন্তা করি এখানে এটা হচ্ছে y টেন্ডস টু 0 e টু দি পাওয়ার y মাইনাস 1 বাই y, এটাকে মিলে যাচ্ছে আমার হিসাবের সাথে। বাট দেখো এখানে আমি এক্সট্রা কি করছি কাজ, 2x লিখছি না, নিচে কি 2x ছিল? এখানে x ও ছিল না 2 ও ছিল না, তাহলে নিচে এখানে যদি 2x দ্বারা ভাগ করি, আমার কি এখানেও 2x দ্বারা ভাগ করতে পারা উচিত না? মানে ব্যালেন্স করার জন্য এটলিস্ট। তাই আমি বললাম কি নিচে আইসা লিমিট x টেন্ডস টু 0 ln 1 মাইনাস x ডিভাইডেড বাই 2x, বা এটলিস্ট x ও বলে দিতে পারো, সমস্যা নেই। যদি উপরে 2x দ্বারা ভাগ করো, নিচে 2x দ্বারা ভাগ করলাম, ওই হিসাবে বললাম 2x দিলাম নিচে। আচ্ছা, এখন একটু খেয়াল করে আমাকে বলবা, আমরা কি ln 1 মাইনাস x এর বিস্তৃতি পারি না? সেটা কত? এই যে দেখো ln 1 মাইনাস এর বিস্তৃতি কত? মাইনাস x মাইনাস x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3, এইভাবে লিখতে থাকো। এখন খেয়াল করি এখানে আমি লিখি এটা, দেখো বাই নাও এটা কিন্তু আমাদের 1 হয়ে গেছে। এটা কি আমাদের 1 না সূত্র অনুযায়ী? হ্যাঁ 1 হবে। তুমি 2x কে y বলো, এটা তো জাস্ট একটা সিম্বল, x হোক আর y হোক জাস্ট একটা সিম্বল। এই জিনিসটা যদি টেন্ডস টু 0 হয়, এই জিনিসটা টেন্ডস টু যদি 0 হয়, e টু দি পাওয়ার এই জিনিস -1 ডিভাইড বাই ওই জিনিসটা। সিম্পলি এভাবে চিন্তা করো, 2x সমান y বলে দিলে তোমাকে তো ব্যাপারটা মিলে যায়। দেখো কি বলা যায় এখন তাইলে, লিমিট y টেন্ডস টু 0 e টু দি পাওয়ার y মাইনাস 1 বাই y সমান 1। তো এই হিসাবে বললাম, সামনে একটা -1 আছে আর এখান থেকে পাচ্ছি আমরা 1, আনসার এখানে উপরে -1 হয়ে গেল। নিচে কি আছে এখন বিস্তৃতিটা করে দিই আমরা, লিমিট x টেন্ডস টু 0 বলে দিলাম, সমস্যা নেই, এখানে কোনো ব্যাপার না এটা। এখন দেখো এখানে ln 1 মাইনাস x এর বিস্তৃতিটা কি ছিল? সবগুলো মাইনাস না, এই যে দেখো মাইনাস x মাইনাস x স্কয়ার বাই 2। তাই আমি বললাম এখানে মাইনাস x মাইনাস x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4, এভাবে যত থাকবে। নিচে কি আছে? 2x। এখন খেয়াল করো, আমি যদি এখন 2x দ্বারা ভাগ করি সবগুলো থেকে একটা করে x কমে যাবে না? একমাত্র এটাই কিন্তু বাকি থাকবে যেখানে কোনো x নাই। দেখো x দিয়ে x এ ভাগ করলে কত হয়? -1/2 হবে। বাকিগুলো দেখো তো x বাই 2 হবে, x স্কয়ার বাই 3 হবে। এখন যদি আমি লিমিটের জায়গায় x এর জায়গায় 0 বসাই দিই, কোনো সমস্যা হবে কিনা? সবগুলো 0 হয়ে যাবে এটা ছাড়া। এটা তো আমাদের কত বাকি থাকলো? -1/2। তো নিচে আছে -1/2, নিচে আছে -1/2, উপরে আছে -1। তাহলে সব মিলে কি থাকবে আমার বাকি? 2। আনসার হবে 2। এই হচ্ছে আনসার। দেখো এই ম্যাথটা কত বড় হয়ে গেছে না এইভাবে করতে গিয়ে। বাট এই ম্যাথটাই আমি যদি লা হসপিটাল দিয়ে করি, দেখো কিভাবে সহজে হয়ে যায়। প্রথম কথা, লা হসপিটাল অ্যাপ্লাই করা যাবে কিনা দেখো আগে। x এর জায়গায় ডিরেক্ট 0 বসালে কি হয়? ln 1 মাইনাস e টু দি পাওয়ার 0 1 1 মাইনাস 1 0, নিচে কি ln 1 মাইনাস 0, ln 1 সমান 0, ln 1 সমান 0। তাহলে উপরে 0 নিচে 0, অসংখ্যায়িত ফরম্যাট লা হসপিটাল অ্যাপ্লাই করা যায়। তো আমি অ্যাপ্লাই করি। আমাদের ম্যাথটা কি ছিল একটু বলো তো? লিমিট x টেন্ডস টু 0, উপরে কি ছিল? 1 মাইনাস e টু দি পাওয়ার 2x না, 1 মাইনাস e টু দি পাওয়ার 2x ডিভাইড বাই ln 1 মাইনাস x। এখন তুমি উপরে নিচে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারো কিনা? 0/0 যেহেতু আছে ডিফারেন্সিয়েট করা যায়। উপরে হলে এটা হবে 0 মাইনাস 2 e টু দি পাওয়ার 2x। আশা করি বুঝছো কেমনে আসছে কি। নিচে আসো, এটা কি 1 মাইনাস x না? ওই যে ln সামথিং কে করলে 1 মাইনাস x, আর উপরে কি 1 মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না? 1 মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েট যদি করি কি আসবে आंसर? -1। এখন দেখো এটা এখানে কি 0 বসালে কোনো সমস্যা না? e টু দি পাওয়ার 0 1, তাহলে উপরে থাকবে কি -2, নিচে কি আছে -1/1 মাইনাস 0, এটা তো -1ই থাকলো। -2/-1 কত? 2। দেখো आंसर 3 লাইনে শেষ। আর এখানে দেখো কত ধারা মিলাই টেলে বসানো লাগছে আমাদের, বুঝছো? লা হসপিটাল আসলেই তোমার লাগবে যদি তোমার প্রশ্ন এইভাবে আসে পরীক্ষায়। তবে বাই দ্য ওয়ে এটা মাথায় রেখো, এডমিশনে তুমি লা হসপিটাল রিটেন অ্যাপ্লাই করে দিও, সমস্যা নেই। এডমিশনে যখন আসবে তখন এটা অ্যাপ্লাই করে দিও। আচ্ছা গেল এটা। তাহলে আজকে ক্লাস এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করবো।